তো আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকের প্রশ্ন হলো সাংস্কৃতিক বৈচিত্র্য কাকে বলে, সাংস্কৃতিক বৈচিত্র্য কি, সাংস্কৃতিক বৈচিত্র্য এর সংজ্ঞা বা সাংস্কৃতিক বৈচিত্র্য বলতে কি বোঝায় বা কি বুঝো। তো এই উত্তরটা আমরা সেরে নেব। যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে। তো এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমরা অনেকে ইউটিউবে সার্চ করতেছো বলে দিয়ে দিচ্ছি। তো এই প্রশ্ন তোমরা ইউটিউবে আগে একটা আমি প্রথম পার্ট ছাড়ছিলাম, তো ওইটার মধ্যে তোমরা 14 থেকে 1500 মতো স্টুডেন্ট ওইটা দেখছো। তার জন্য বললাম যে এটা আরও একটু ভালোভাবে অ্যাডভান্স লেভেলের ভিডিও করে তোমাদের মাঝে উপস্থাপন করি, কারণ ওইটা আমি 2 থেকে 3 বছর আগে আপলোড করছিলাম ওই ভিডিওটা। তো ওইটার মধ্যে তেমন কিছু ভালোভাবে বুঝাইতে পারি নাই। তো এখন বললাম যে আর একটু ভালোভাবে তোমাদের মাঝে উপস্থাপন করি যেন। তো তোমরা অনেকে সকলেই জানো, যারা আমার চ্যানেলের ভিডিও দেখো তোমরা জানো যে আমি সঠিক অ্যান্সারগুলো দিয়ে থাকি। তো সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফোন করবে, ভিডিওতে একটু লাইক করবে। যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। তো আজকে শুধু আমরা জেনে নিব সাংস্কৃতিক বৈচিত্র্য কাকে বলে, সাংস্কৃতিক বৈচিত্র্য কি, সাংস্কৃতিক বৈচিত্র্যের সংজ্ঞা, সাংস্কৃতিক বৈচিত্র্য বলতে কি বোঝো বা কি বোঝায়। তো যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। আমি তোমাদের প্রশ্ন দেওয়ার জন্যই কিন্তু বর্তমানে বসে আছি। তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো বা ভবিষ্যতে থাকা হবে। তোমরা যখনই কমেন্ট করবে এটার অ্যান্সার অবশ্যই পেয়ে যাবে। যদি তোমরা সাপোর্ট না করো তাহলে হয়তো বা ভবিষ্যতে আর থাকা হবে না। তো এখন আমার যেহেতু ইউটিউবিং করার অনেক ইচ্ছা আমার আগে থেকেই, তো যদি তোমাদের সাপোর্ট না পাই হয়তো বা আমাকে ইউটিউবিং ছেড়ে দিতে হবে। সাপোর্ট করতে কি করবে, শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফোন করবে। তো তোমরা যত বেশি সাবস্ক্রাইব করো ততই আমার কিন্তু ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। তো যত বেশি সাবস্ক্রাইব করো আমার ভিডিও করার আগ্রহ বেড়ে যায়, এবং তোমরা যতগুলো কমেন্ট করো ওইগুলার রিপ্লে বা উত্তরগুলো ওই বিষয়ে উত্তর তৈরি করার আগ্রহটা আমার বেড়ে যায়। তাই সকলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো এই জন্য কিন্তু টাকা পয়সা কিছুই লাগতেছে না, শুধুমাত্র চ্যানেলটাকে একটু সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে। তো আমি সকলের প্রতি আবার সালাম দিয়ে দিচ্ছি, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে, সকলের সালামের জবাবটা দিয়ে নেবেন। তো উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরগুলো আমি যথাসম্ভব ছোট করার চেষ্টা করি, তবে কিছু কথা না বললেই নয়। তো উত্তর: জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, অনুষ্ঠান প্রতিষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে বিচিত্রতা লক্ষণীয়কেই সাংস্কৃতিক বৈচিত্র্য বলে। তো সাংস্কৃতিক বৈচিত্র্য কি, সাংস্কৃতিক বৈচিত্র্য কাকে বলে বা এটার উদাহরণ বা এটার উত্তরটা আমরা আবার দেখে নিই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, অনুষ্ঠান প্রতিষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে বিচিত্রতা লক্ষণীয়কেই সাংস্কৃতিক বৈচিত্র্য বলে। বা এটা ছিল সাংস্কৃতিক বৈচিত্র্য কি বা সাংস্কৃতিক বৈচিত্র্য বলতে কি বুঝো বা এটার একটা উত্তর। যদি আরো কোনো প্রশ্নের উত্তর তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে। তো উত্তরটা আমরা আবার দেখে নেই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, অনুষ্ঠান প্রতিষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে বিচিত্রতা লক্ষণীয়কেই সাংস্কৃতিক বৈচিত্র্য বলে। তো এটা ছিল যে সাংস্কৃতিক বৈচিত্র্য কাকে বলে। তো এই যে এখানে লাস্টে কিন্তু কটা বাদ পড়ে গেছে, এখানে সাংস্কৃতিক বৈচিত্র্য বলে। তো আজকের প্রশ্নটি পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। এবং যে কটা প্রশ্ন দেখাই দিই প্রতিটা স্ক্রিনশট দিয়ে খাতায় লিখে এগুলো চর্চা করবে। আর সকলের কাছে একটাই আবদার বা চাওয়া, সেটা হলো তোমাদের যদি ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, বা একটু হলেও কাজে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।